শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি সন্ধ্যা বর্মন ফিরে এলাম আমার আর একটা ব্লগ নিয়ে। তো এই যে সকালবেলার কাজকর্ম আমার এদিকে চলছে, হাত দেওয়া কাজ শেষ করলাম। এখন এই যে ছেলের জামা কাপড় খাসবো, কারণ গতকালকে সরস্বতী পূজা গেছে। তো সরস্বতী পূজায় যে জামা কাপড় পাঞ্জাবি সব পরে গেছে, সেগুলো তো নোংরা হয়ে আসছে, ধুলো মাটি আর সারাদিনের একটা ওদের মানে ঘোরাফেরার ঘামছে, এগুলো তো ধুয়ে রাখতেই হবে। তো বেশি দেরি না করে আজকেই আমি এগুলো সব ধুয়ে দিব, রৌদ্র যেহেতু আছে তো ধুয়ে নিব। ছাপ জলে আপাতত ভিজে রাখি, ভিজে রেখে বাকি কাজ করার পর আমি পরে ধুয়ে দেবো। তো আপাতত ছাপ জলে ভিজে রাখলাম। এদিকে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে স্নান করে আগে চা করে দেব। তো স্নান করে এসে ঠাকুরকে ফুল জল দিয়ে আমি চা করে দিলাম। বড় ছেলের আবার এদিকে টিউশন আছে 9:30টায়, তো চা বিস্কুট খেয়ে যাবে। আজকে তো আর স্কুল নেই, পরেরও কোনো কাজ নেই, বাড়িতেই থাকবে। তো রান্নাটা একটু লেট হবে। তো চা খেয়ে বড় ছেলেকে নিয়ে যাবে, ওকে টিউশনে দিবে, দেওয়ার পর বাজার করে চলে আসবে। তো এদিকে আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি, ও মাছ নিয়ে আসছে। তো ডাল মাছ এগুলাই করবো আজকে, আর বেশি কিছু করব না। তো মাছটা পুরোপুরি ভাজবো, ভাবছি সম্পূর্ণ মাছ একবারেই দিব। কড়াইটা যেহেতু আমার বড়, তাই এক এক করে সম্পূর্ণ মাছ আমি দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়া হয়ে গেলে পরে এদিক ওদিক করে আমি নামিয়ে নেব। এদিকে মাছ ভাজা হিট কমায় দিয়ে আমি জামা কাপড় ধুতে গেছি। তো এখন এই যে মাছটা আমি নামিয়ে নিচ্ছি। ওদিকে জামা কাপড়ও অর্ধেক ধোয়া হয়ে গেছে, ওগুলা রোদ্রে মেলিয়ে দেব। বড় ছেলে এখনো টিউশন থেকে তো আসেনি, ও ফিরতে 10:30 11টায় ফিরবে। আর ছোট ছেলে ও বেরিয়েছে খেলতে। তো ওদিকে আমাদের রান্না খাওয়া সব শেষ, ধোয়া ধুই। এদিকে আসছে কে আমার ঘরে, অনেক দিন পর আয়ুষের ভাই খুশ। তো আমার ঘরে খেলছে বিছনায়। তো দুই ছেলের ভরসা আর কি আমি পেলাম না, তাই আমিও একটু বিছনায় উঠে পড়লাম, কেননা ও তো ছোট, এদিকে মানে যদি পড়ে যায় এটাই আমার ভয়। এভাবে একবার বড় ছেলে আমার পড়ে গেছে মানে মাথা দিয়ে, তখন থেকে আমার এটাই ভয়, যে কোনো ছোট বাচ্চা বিছনায় বসালেই আমি সাথে থাকবো, কেননা আমার প্রচণ্ড ভয় লাগে, যেহেতু আমার ছেলে পড়ে গেছিলো বিছনার থেকে। আর আমার দুই ছেলে যা চঞ্চল ছিল, ওরা কোথায় হোঁচট খায় কোথায় পড়ে ওদের কোনো ঠিক নেই। তবে খুশ আবার এদিকে ঠিক আছে, ওকে বসায় রাখলে বসায় থাকে, ও এদিক সেদিক করে না। ও একটু চঞ্চলটা কম, তবুও ভয় লাগে। তো ওর সঙ্গে আমিও একটু বিছনায় বসেছিলাম। এখন ছোট জায়ের ঘরে দিব, ওকে একটু দিয়ে আমি বাকি কাজগুলো করব, করে পরে আবার খুলে নেব। তো নিয়ে যাচ্ছি, ছোট জাকে দিয়ে দিব। কাজের ফাঁকে গিয়ে আমিও আর কি নিব, আসছে এদিকে ঘুরতে। তো এই যে আমাদের ঘরের মোরগটা, ও দেখে খুব ভালো পায়, তো এটাকে আমি দেখাচ্ছি। ধরবি ধরবি ওকে ধরবি। এই মোরগটা আমাদের অনেক বছর হয়ে গেল, মানে 5 বছর 6 বছর চলছে। তো আবার খুঁজতেছে। এদিকে আমার মানে ছেলে আর ওর বাবা ডাকছে, ও শুনছে না, ও মুরগাটাকেই খুঁজতেছে। তো যাব একটু ছোট জায়ের কোলে দিব,
আমি এদিকে বাকি কাজগুলো শেষ করে নেব। তো এদিকে আসলাম, জামা কাপড় শুকাইতে দিছি। এই যে আমাদের ছোলার ঘর, এখান থেকে আজকে হালকা রৌদ্র, যদিও মানে পুরো রৌদ্র থাকলে জলটা বেশি ওঠে, যে আলু খেতে জল দিচ্ছে। এখন একটু রৌদ্রটা কমছে বলে জলটা কম বেরিয়ে আসছে। পুরো রৌদ্র থাকলে পরে জলটা মানে পুরোপুরি বার হয়ে আসে। তো এই যে আলু খেতে এভাবে জল দিচ্ছে। এই যে এটা হলো ছোলার ঘরের যে মেশিনটা আছে ঘরের মধ্যে, এই যে এটা হলো মেশিনটা, এখানে অন অফ করা হয়। এই যে আলু খেতে এই দিকটা এখনো দেয়নি, মানে আগে দূরে যে আছে জমিগুলো ওগুলোতে দিচ্ছে, কাছের জমিটাই এখনো ধরেনি। তো এই যে ছেলের পাঞ্জাবি, বরের প্যান্ট, আমার নাইটি সব কিছু আমি তুলে নিচ্ছি। আর যেগুলো একটু মানে ভেজা আছে সেগুলো আর একটু হাওয়া বাতাস সেখানে পাবে, তারপরে আমি নিয়ে যাব ওগুলা। আপাতত যেগুলো শুকিয়ে গেছে ওগুলোই নিয়ে যাব ঘরে। আর সকাল সকাল যেগুলো বাড়িতে ধুইয়ে দিয়েছি ওগুলো বাড়িতেই শুকিয়ে গেছে, এগুলো বাইরে দিয়েছি কারণ এগুলো একটু মোটা ধরনের ছিল আর বাড়িতে জায়গাও ছিল না। তো ওদিকে ছোটো জায়ের ঘরে দেখি গিয়ে খুশ ঘুমিয়ে পড়েছে, তো আমি চলে আসলাম। ছেলে আবার এদিকে ভেজাল যে ও সন্দেশ খাবে। এখন আমি সন্দেশ কোথায় পাবো? তো এই যে আমি বুদ্ধি করলাম এখন যে সুজি দিয়ে আমি সন্দেশ বানিয়ে দেবো। তা কিশমিশটা একটু মানে ভাজি করে নিলাম, হালকা ভাজি। একটুখানি সাদা তেল দিয়ে আমি কিশমিশটা ভাজলাম। এরপরে ওইটুকু তেলের মধ্যেই আমি সুজিটা দিয়ে দিলাম। এটার মধ্যে বেশি তেল দিতে হয় না। সুজিটা একটু মানে লাল লাল করে নেব, মানে হালকা লাল করে নেব, তা না হলে ওই রকম সন্দেশের আকারটা আসবে না। তো এটাকে সারাক্ষণ মানে নাড়তে হবে, নাড়াচাড়া করতে হবে, কেননা একটুখানি লাগলেই তো পুড়ে যাবে। মানে এভাবেই ওরা হঠাৎ করে বায়না ধরে। তো ওই যে ঘরে আনা থাকে সুজি, না পাশে দোকান আছে, না থাকলে পরে ওখান থেকে নিয়ে আসি। এটার মধ্যে আমি দুধ দেব না, দুধ দিয়েও বানানো যায়, তা দুধ দিব না, শুধু আমি চিনি, কিশমিশ আর সুজি আর জল, এই কয়েকটা জিনিস দিয়েই আমি বানাবো। মানে এইভাবেও খুব ভালো লাগে। তোমরা একদিন বানিয়ে দেখো, ভালো লাগবে। আর তোমরা কে কীভাবে বানাও একটু আমাকে কমেন্টে জানিয়ে দিও, আমিও চেষ্টা করব। তো সুজিটা আমার লাল লাল হয়ে আসছে, তো এখন আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নাড়াচাড়া করে দেখি কতটা আসে। আর একটু জল দিয়ে নেব। আয়ুষ ইসে নাই রে, ও নাই তো, তোদের কুকুরটা গেছে আবার বাড়ি, জলদি নিয়ে আয়। আয়ুষ এসে ডাকতেছে। তো এই যে এখন আমি সে কিশমিশটা দিয়ে দিলাম, কিশমিশটা দিয়ে এখন আমি নামিয়ে নেব। নামিয়ে একটুখানি ঠান্ডা হয়ে গেলে আমি মানে সন্দেশের আকারে আর কি মানে কাটবো, তাহলেই ছেলে বুঝতে পারবে যে এটাই সন্দেশ। তো আমি খুন্তি দিয়ে মানে সমান করে দিচ্ছি সন্দেশটা, মানে সুজিটাকে পরে কাটার জন্য। তো ঠান্ডা হয়ে আসছে, এখন আমি কাটবো, খুন্তি দিয়েই কাটবো।
ঠিক সন্দেশের আকার করে নেব। একটু বড় বড় করে রাখলাম। সাইডেরটা তো ওরকম মানে সন্দেশের আকার একটু কমই হয়, মাঝখানেরগুলো সন্দেশের আকার হয়। তো এই যে বড় ছেলে বলতেছে আমাকে দাও আগে। তো ওদিকে ভাস্তি আসে, ছোট জায়ের মেয়ে, তো ওকেও একটু দিলাম। ও বলতেছে এখন খাবে না, ও খেলবে আগে পরে খাবে। ও তো পেয়ে খুশি হয়ে গেল। এখন বলছে আমি বাড়িতে নিয়ে গিয়ে রাখবো, একটু আগে খেলি। সবাই খেলতে আসছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেবেন, ছোট্ট করে একটা লাইক দিবেন আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।